ডোমজুড়ে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ। দশম শ্রেণীর ছাত্রীকে অস্ত্রের কোপ মারার অভিযুক্ত প্রেমিক ও তার সঙ্গীদের খোঁজে পুলিশ। তদন্তে হাওড়া ডোমজুড় থানার পুলিশ। হাওড়ায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার। ডোমজুড়ে স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ, প্রেমিকের বন্ধুদেরও খোঁজে তল্লাশি চালাচ্ছে হাওড়ার ডোমজুড়ের পুলিশ। দশম শ্রেণীর ছাত্রীকে অস্ত্রের কোপ মারার অভিযুক্ত প্রেমিককেও তার সঙ্গীদের খোঁজে পুলিশ। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এই যে প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রেমিকার পরিবারের লোকজন, তাকে কি খুঁজে পাওয়া গিয়েছে? পুলিশের তরফে থেকে কি অভিযোগ করা হয়েছে, কি জানানো হয়েছে? দেখো, পুলিশ এখনো ফুটেজ কালেকশন করেছে এবং যে প্রেমিকের নামও ইতিমধ্যে পুলিশের কাছে এসে গেছে। তা সত্ত্বেও এখনো পর্যন্ত ডোমজুড় থানার পুলিশ গ্রেফতার করতে পারেনি। যেভাবে ঘটনাটা ঘটলো, দুপুরবেলা একটা ডাকাতির মতন ঘটনা এবং এই তারপরেই সন্ধ্যেবেলায় এইরকম একটা ঘটনা ঘটে। দশম শ্রেণীর ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো, তাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সাহসিকতা দেখিয়ে মহিলা ওখান থেকে পালিয়ে টোটোতে উঠে পড়ার পর অজ্ঞান হয়ে গিয়ে তার যায়। কিন্তু টোটো চালক এবং যার যাত্রীরা ছিল তারা সবাই মিলে হাসপাতালে ভর্তি করার পর তার জ্ঞান এসছে। পুলিশ তার সঙ্গে কথা বলেছে, নাম পাওয়া গেছে। একাধিক যুবক ছিল। কি উদ্দেশ্য ছিল এই দশম শ্রেণীর ছাত্রীকে নিয়ে? কোথাও কিডন্যাপ করার চেষ্টা না অন্য কোনো? যেভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, মুখে হাতে বিভিন্ন আহত অবস্থা, হসপিটালে ভর্তি রয়েছে। তবে পুলিশ এখনো পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি করতে পারেনি, এখনো এই প্রেমিককে ধরতে পারেনি। পাশাপাশি যে যুবকরা তাদের সাহায্য করছিল, তাদের নিয়ে যাওয়া সেই যুবককেও এখনো চিহ্নিত করা যায়নি। তবে আতঙ্কিত রয়েছে ডোমজুড় এলাকার এই লক্ষণপুরের বাসিন্দা এবং দশম শ্রেণীর ছাত্রী। একবারে ভিডিও এই কিভাবে জনবহুল এলাকায় এরকম ভাবে ঘটনা ঘটছে, দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, রাতে ছুরি। পুলিশের তদন্ত বা পুলিশের যে টহলদারি নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। ধন্যবাদ তোমায় জগন্নাথ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। ডোমজুড়ে স্কুলের ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ, প্রেমিকের দশম শ্রেণীর এক ছাত্রীকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ উঠছে পরিবারের তরফে, তবে এখনো পর্যন্ত সেই প্রেমিক ও তার বন্ধুদের ধরা যায়নি।